নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকের ভিডিওটা এটা হচ্ছে একটা রবিবারের ভিডিও। দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে দুপুর প্রায় হয়ে আসছে, আর আকাশের অবস্থা একেবারে চকমকা রোদ। এখন তো দুপুরে রান্না বান্না করব। এই তো আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা করব। বেশি কিছু করব না, কারণ আমার ভাই সেরকম কিছু খায় না। এই তো ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে রাখছি। এখন আগে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে নেব। তেলে এখানে সরিষার তেল ব্যবহার করতেছি। তেলের উপর দিয়ে দিছি জিরা আর তেজপাতা ফোড়ন, আর পেঁয়াজগুলো দিলাম। এখন পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে টমেটো অ্যাড করব, কুচি করে রাখা, আর কিছু কাঁচামরিচও দিয়ে দিব। দিয়ে ভালো মতো ভাজা করতে হবে। ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে মশলা অ্যাড করব। আমি সব মশলা একসাথে গুলিয়ে রাখছি। এখানে আছে আদা বাটা, জিরা বাটা, আর হচ্ছে রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, একটু চিনি। পাশে চুলায় ভাতটাও ফুটে উঠছে। ভাত হয়ে গেলে তারপরে নামিয়ে নিব। আর মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, অনেক সময় ধরে কষাতে হবে। এই পর্যায়ে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি নারিকেলের দুধ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন দুধটা অনেক ঘন। সুপার শপে এই নারিকেল দুধ কিনতে পাওয়া যায়, যে কোনো সুপার শপে। এখন আমি একটু ফুটে আসা পরেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো আগে ভাজিনি, কারণ চিংড়ি মাছ ভাজলে একটু রাবারি টাইপের হয়ে যায়, আমার ওইটা ভালো লাগে না। এমনি করে দিলে একটু নরম থাকে, সুন্দর ভালো হয়। এই তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু সামান্য রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু টমেটো সস। এখানে 1 টেবিল চামচ টমেটো সস আছে। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপরে একটু ঝোলের জন্য জল দিয়ে দিব। লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। আমি ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই বাসায় রান্না করি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এইভাবে। আমাদের কাছে খুবই ভালো লাগে, আর রেসিপিটা খুবই সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল খাইতে। এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে গরম মশলা আর একটু ঘি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি খেতে আমার ভাই অনেক বেশি পছন্দ করে। যেহেতু আমার ভাই আসছে, তাই তার পছন্দ মতো সবকিছু রান্না করার চেষ্টা করতেছি। ও সেরকম ভাবে শাকসবজি এত পছন্দ করে না। চিংড়ি মাছ, ইলিশ মাছ বা বড় কোনো মাছ এগুলোই পছন্দ করে। সে ছোট মাছ খেতেও পছন্দ করে না, আর বিশেষ করে মাছ খেতে তার ভালো লাগে না। সে মাংস খেতে বেশি পছন্দ করে। এদিকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করা শেষ। এখন আমি ইলিশ মাছটা কেটে নিব। আর এই ইলিশ মাছটা হচ্ছে 1 কেজি ওজন ছিল, 2000 টাকা কেজি। একটা মাছের দামই 2000 টাকা। এত দাম জিনিসের, তাই 2টা ইলিশ মাছ আনা হয়েছিল। একটা ইলিশ মাছ আজকে কাটতেছি, আর একটা ইলিশ মাছ ঈদের ছুটিতে বাড়িতে নিয়ে যাব, সামনে যেহেতু পহেলা বৈশাখ। আর এই একটা মাছে আমাদের 2 দিন হয়ে যাবে, কারণ অনেক বড় মাছ ছিল, গাদা পেটি খুলতে হয়েছে। আমি মাছগুলো কেটে নিচ্ছি। এদিকে মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে। আর মাছের মধ্যে যে নকশা করা, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এই মাছটা কত বড় ছিল, প্লাস কতটুকু বাত্তি হয়েছে আমরা বলি। আর লাল হয়ে গেছে, যেহেতু মাছটা খেতে অনেক বেশি টেস্টি হবে। ডিমও বের হয়েছিল, আমি ডিমটা পেটের ভিতরে রাখছি। যেহেতু ছোট পিস করছি, তাই ডিমটা পেটের ভিতরেই রাখছি। আজকে তো এমনি রান্না করব না, শুধু কয়েক পিস ভাজবো। আদের বাবা যেহেতু এখন বাড়িতে নাই, সে রাত্রেবেলা এসে খাবে, তার জন্য 1 পিস মাছ তুলে রাখবো এই মাখাটাই, ফ্রিজে রেখে দিব। আর 3 পিস মাছ আমরা এখন ভাজবো, আমরা 3 জনে খাওয়ার জন্য। আদের বাবা 1 পিস রাতেবেলায় ভেজে দিব সে বাড়িতে আসার পরে। এই তো তেল দিয়ে দিছি। সরিষার তেল তো ইলিশের সাথে সব সময় যায়, কারণ সরিষার তেল আর ইলিশের সাথে একটা ভালো বন্ধন আছে। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে ভাইকে আর আদেয়াকে খেতে দিব। এদিকে আদেয়ার ভাত বেড়ে নিচ্ছি ইলিশ মাছের তেল দিয়ে, আর এদিকে ভাইও খাচ্ছে। আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর অন্য কোনো কিছুই রান্না করিনি আজকে। এটা হচ্ছে অনেক সময় পর, সন্ধ্যার আগ মুহূর্ত। এখানে হচ্ছে ভাই আইসক্রিম নিয়ে আসছিল কালকে, সেই আইসক্রিমটাই আজকে আমরা 3 জনে মিলে খাচ্ছি, কারণ আদেয়ার বাবাও চলে আসছে। এখন আমরা এই আইসক্রিমটা খাবো সবাই মিলে। আদের বাবা অফিস থেকে চলে আসছে, তো তাই 3 জনে মিলেই খাবো আইসক্রিম। এই তো, কারণ গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে।
এটা হচ্ছে রাতের বেলায় আদের বাবা আজকে রাতের খাবার হিসেবে নিয়ে আসছে তান্দুরি চিকেন আর হচ্ছে নান রুটি। এটাই আজকে রাতের খাওয়া দাওয়া। তো আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা সবাইকে।